নমস্কার, আমি পণ্ডিত ভিঘুশ্রী যাদব বলছি। ২০২৫ এর বর্ষফল নিয়ে আলোচনা করছিলাম। আজ আলোচনা করব মিথুন রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে। মিথুন রাশির জাতক-জাতিকাদের ২০২৫ বর্ষফল কেমন যাবে? সে নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। ১ম এ আসব বর্তমান বছরের গ্রহগত সন্নিবেশ। বর্তমান বছরে বৃহস্পতি ১৪ই মে পর্যন্ত অবস্থান করবে বৃষ রাশিতে। ১৪ই মের পর অবস্থান করবে মিথুন রাশিতেই। অর্থাৎ আপনাদের রাশিতেই প্রবেশ করবে ১৪ই মে ২০২৫ সাল থেকে। শনি এখন বর্তমানে অবস্থান করছে ২৯শে মার্চ ২০২৫ পর্যন্ত আপনাদের রাশির মূলত নবম ভাবে। আগামী ২৯শে মার্চের পর থেকে শনি আপনাদের রাশির দশম ভাবে কর্মভাবে অবস্থান করবে মীন রাশিতে। রাহু অবস্থান করছে বর্তমানে আপনাদের রাশির মূলত দশম ভাবে অর্থাৎ মীন রাশিতে। ১৮ই মে থেকে রাহু প্রবেশ করবে কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের রাশির নবম ভাবে, এবং কেতু এখন বর্তমানে অবস্থান করছে আপনাদের রাশির চতুর্থ ভাবে। ১৮ই মে ২০২৫ থেকে কেতু অবস্থান করবে আপনাদের রাশি তৃতীয় অর্থাৎ সিংহ রাশিতে। শনি ১৩৮ দিনের জন্য বক্রী হবে ১৩ই জুলাই ২০২৫ থেকে ২৮শে নভেম্বর ২০২৫ পর্যন্ত। শনিদেব বর্তমানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। ২৮শে এপ্রিল পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবে। তারপর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। 3 অক্টোবর ২০২৫ উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। বৃহস্পতি এখন বর্তমানে অবস্থান করছে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে। 10ই এপ্রিল ২০২৫ থেকে বৃহস্পতি পুনরায় মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে, এবং মৃগশিরা নক্ষত্র থেকে বৃহস্পতি আদ্যা নক্ষত্রে প্রবেশ করবে 14ই জুন ২০২৫ সালে, এবং আদ্যা নক্ষত্র থেকে পূর্ণবসু নক্ষত্রে প্রবেশ করবে মূলত 13ই আগস্ট ২০২৫ সাল থেকে। অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মোটামুটি গ্রহগত সন্নিবেশ অনুযায়ী ২০২৫ সালে কি কি ফলাফল হতে পারে। সেক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে সাফল্য মিলবে, কর্মজনিত প্রবল সাফল্য মিলবে। কারণ আপনাদের রাশির দশমভাবে শনি সারা বছর অবস্থান করবে। সেক্ষেত্রে অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভাশুভ ফল দেবে। এতদিন বৃহস্পতি অর্থাৎ ১৪ই মে পর্যন্ত বৃহস্পতি যেহেতু আপনাদের রাশির দ্বাদশভাবে অবস্থান করছিল, ১৪ই মে থেকে বৃহস্পতি আপনাদের রাশিতেই প্রবেশ করবে। বৃহস্পতির গোচর শুদ্ধি থাকবে, চন্দ্র শুদ্ধি থাকবে না। আবার শনির ক্ষেত্রে হচ্ছে চন্দ্র শুদ্ধি থাকবে, গোচর শুদ্ধি থাকবে না আপনাদের রাশির দশমভাবে। সেক্ষেত্রে শনির থেকেও আপনারা যেমন শুভাশুভ ফল পাবেন, এবং বৃহস্পতি গ্রহ থেকেও আপনারা শুভাশুভ ফল পাবেন। কেতু ১৮ই মের পর আপনাদের রাশির তৃতীয় অবস্থানের দরুন কর্মজনিত বা অর্থনৈতিক ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য পাবেন। কারণ কেতু হচ্ছে প্রবল অর্থজনিত সাফল্য আপনাদের দেবে। কেতু তৃতীয় থাকার দরুন ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নানা রকম সাফল্য আপনাদের আছে। নতুন কোনো ব্যবসার চিন্তা ভাবনার ক্ষেত্রেও মিথুন রাশির জাতক জাতিকাদের সাফল্য আছে। মিথুন রাশির জাতক জাতিকাদের বিদেশ ভ্রমণ সংক্রান্ত যোগগুলো আসতে পারবে। এবং মিথুন রাশির জাতক জাতিকারা মূলত যারা কর্মসূত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে চিন্তা ভাবনা করছেন, বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে চিন্তা ভাবনা করছেন, আপনাদের প্রবল সাফল্য। মিথুন রাশির জাতক জাতিকাদের শারীরিক বড় কোনো বিড়ম্বনা দেবে না। তবে বয়সজনিত কারণে আপনাদের অর্থোপেডিক সমস্যা, এর পাশাপাশি আপনাদের স্নায়বিক কিছু সমস্যার প্রবল যোগ। মিথুন রাশির জাতক জাতিকাদের প্রিয়জনের কিছু শারীরিক বিড়ম্বনা আসতে পারে। সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। মিথুন রাশির জাতক জাতিকারা নতুন কোনো ব্যবসা চিন্তা ভাবনা করতে পারেন, এবং যারা ব্যবসা করছেন মূলত ঔষধ সংক্রান্ত ব্যবসা, মেডিসিন ব্যবসা, এছাড়া আপনি যারা কোনো যন্ত্রাংশমূলক ব্যবসার সাথে যুক্ত, ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত, মূলধনী বাজারের সাথে যুক্ত, আপনাদের প্রবল সাফল্য আছে।
যারা শেয়ার বাজারে ইনভেস্ট করতে চাইছেন, আপনারা কিন্তু সাফল্য পাবেন ২০২৫ সাল। সেক্ষেত্রে প্রবল সাফল্য। মিথুন রাশি জাতক জাতিকাদের সন্তানের সাফল্য এবং সন্তানের উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, সন্তানের কর্মজনিত বা কর্মক্ষেত্রেও নানাবিধ সম্মান প্রাপ্তির যোগ। মিথুন রাশি জাতক জাতিকারা যারা ক্রিয়েটিভ সংক্রান্ত সঙ্গে যুক্ত আছে, আপনাদের কিন্তু ২০২৫ সাল বিশেষভাবে শুভ ফল দেবে। ২০২৫ জুনের পর থেকে। জুনের পর থেকে আপনারা নানা রকম নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে কিন্তু আপনারা সাফল্য পাবেন। মিথুন রাশি জাতক জাতিকাদের প্রবল অর্থপ্রাপ্তি ২০২৫ সালে, কিন্তু অকারণে অর্থ নাশেরও প্রবল যোগ আছে। সেই বিষয়ে সতর্কতা কিন্তু অবলম্বন করতে হবে। মিথুন রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হন, আপনারা কিন্তু প্রবল সাফল্য পাবেন। মিথুন রাশি জাতক জাতিকাদের একটু মানসিক ভয় আসতে পারে অকারণে। সেই ভয়টাকে আপনাকে দূর করতে হবে এবং কোনো ভয়ের যদি বা কোনো সমস্যার মধ্যে যদি আপনারা পড়েন, সেটাকে কিভাবে উতরে যেতে পারবেন সে চিন্তা ভাবনায় আপনারা রাখবেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনারা সাফল্য পাবেন। এবং ২০২৫ কিছু ভাগ্য বিড়ম্বনা আপনাদের আসবে। যেহেতু নবমে রাহুর অবস্থান এবং সেই রাহুর ভাগ্যভাবে রাহুর অবস্থান ১৮ই মের পর থেকে কিছু যে প্রতিকূলতা আসবে, সেই প্রতিকূলতাকে আপনারা কাটিয়ে ওঠার মতন আপনাদের শক্তি কিন্তু যোগাবে বৃহস্পতি, যেহেতু রাশিতে থাকবে এবং সেই প্রতিকূলতাকে কাটিয়ে যদি আপনারা সম্পূর্ণভাবে উঠতে পারেন, আপনারা কিন্তু সাফল্যের মুখ দেখবেন। অর্থাৎ মিথুন রাশি জাতক জাতিকাদের সার্বিকভাবে কিন্তু ২০২৫ সাল ভালো। অর্থের যোগ, কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি, পদোন্নতি, কর্মজনিত কারণে বিদেশ যাত্রা, উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রা, উচ্চশিক্ষার যোগ। এবং যারা প্রযুক্তিগত পড়াশোনা অথবা মেডিসিন মূলক পড়াশোনা অথবা যারা এমবিএ সংক্রান্ত পড়াশোনা, মেডিকেল রিলেটেড পড়াশোনার সঙ্গে যুক্ত, আপনাদের কিন্তু প্রবল সাফল্যের যোগ আছে। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের বিশেষ করে যারা কমার্স দিয়ে পড়ছেন এবং তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা কিন্তু ভালো সাফল্য দেবে। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে আগামী এইচএস এর পর কিভাবে এগোতে হবে, কিভাবে আপনারা উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রসর হবেন, সেই বিষয়ে চিন্তা ভাবনা করে যদি আপনারা এগোতে পারেন, অবশ্যই সাফল্য পাবেন। মিথুন রাশি জাতক জাতিকাদের কিন্তু সার্বিকভাবে এডুকেশনের দিক থেকে ভালো এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। তবে একটি কথা বলব, মিথুন রাশি জাতক জাতিকাদের কর্মের পরিবর্তন বা কর্মজনিত কোনো যদি সিদ্ধান্ত নিতে হয়, জুন মাস থেকে সেপ্টেম্বর মাসে নেবেন। বা ব্যবসাজনিত নতুন করে চিন্তাভাবনা যদি আপনাদের মনের মধ্যে আসে, সেক্ষেত্রে কিন্তু আপনারা জুলাই মাস থেকে নভেম্বর মাসের মধ্যে নেবেন। সেক্ষেত্রে কিন্তু সাফল্য পাবেন। মিথুন রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক প্রবল সাফল্য আসবে এবং যারা শেয়ার বাজার সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বলব আপনারা সারা বছরেই মোটের উপর কম বেশি সুযোগ সুবিধা পাবেন এবং সেইভাবে যদি আপনারা ইনভেস্ট করতে পারেন, সাফল্য আসবে এবং মূলধনী বাজার থেকে আপনারা প্রচুর পরিমাণে অর্থ রোজগার করতে পারবেন। মিথুন রাশি জাতক জাতিকাদের ২০২৫ কেমন কাটবে, সেটা নিয়ে সম্পূর্ণ বিশ্লেষণ আমি করলাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে ভালো থাকুন, সুস্থ থাকুন। ২০২৫ হোক আপনাদের মঙ্গলময়। এটাই থাকবে আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। নমস্কার।